বনদস্যুদের হাত থেকে কোনোভাবেই রক্ষা পাচ্ছে না বনজ সম্পদ। প্রতিনিয়ত রাতের আঁধারে বনদস্যুরা বনের বিশাল গাছ কেটে কাঠ তৈরি করে অবৈধভাবে বাজারে বিক্রি করে মোটা অর্থ হাতিয়ে নিচ্ছেন। এদিকে এই বনদস্যুদের প্রতিনিয়ত গ্রেফতার করতে চরিলাম বন দফতরের কর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছে। বন দফতরের কর্মীরা বনজ সম্পদ রক্ষা করতে প্রতিনিয়ত এই বনদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। বনদস্যুদের বনের গাছ কেটে তৈরি করে চুরাই পথে বিক্রি করার পথে বৃহস্পতিবার রাতে বিশালগড় চন্দ্রনগর টিলা এলাকার পরিত্যক্ত জায়গা থেকে 20 ফুট চোরাই কাঠ উদ্ধার করেন। বনকর্মীদের আসার আগাম খবর পেয়ে বনদস্যুরা ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে সমস্ত অবৈধ চোরাই কাঠগুলি উদ্ধার করে চরিলাম বন দফতরের অফিসে নিয়ে আসেন বনকর্মীরা। এদিনের এই অভিযান ছিল জম্পুই জলা ফরেস্ট প্রোটেকশন ইউনিট ইনচার্জ তাপস দেবনাথ সহ বনকর্মীরা বৃহস্পতিবার 2টায় গাড়ি থেকে সমস্ত কাঠ নামিয়ে চরিলাম বন দফতর অফিসে রাখেন বনকর্মীরা। পাশাপাশি বনদস্যুদের বিরুদ্ধে অভিযান নিয়ে বিস্তারিত জানান চরিলাম বন দফতরের অফিসে জেইপিইউ ইনচার্জ তাপস দেবনাথ। বনদস্যুদের বিরুদ্ধে প্রতিনিয়ত বনকর্মীদের অভিযান জারি থাকবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট টিভি 100 বাংলা। কালকে রাত্র অ্যাপ্রক্স অ্যারাউন্ড 12:40 দিকে আমার কাছে একটা খবর আছে, ইনফরমেশন আছে যে সইংমা সেগুনে নারদা টিলা একটা মাঠের মধ্যে কবর খোলা যাওয়ার একটু আগে আর কি মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে রাখা আছে। তো প্রায় 15-20 ফুট মাল হইব। তো আমরা এটাকে উদ্ধার করে বনদপ্তরে সিসপিরা নিয়ে এসেছি আর কি। তার সাথে কারোর পাওয়া গেছে জড়িত এমন কারণে? না, এমন কারোর পাওয়া গেছে না, কারণ রাখাই না আসলো মালটা একটা জায়গার মধ্যে, তো কোনো লোক তো আসলো না। বাজার মূল্য কেমন হবে মালটা? 15-20 ফুট 150,000 টাকা তো যেতে পারে। এখন কই আছে মালগুলা? মালগুলো আমরা ফরেস্ট রেঞ্জ অফিসে হ্যান্ড ওভার করে দিচ্ছি। চরিলাম রেঞ্জ। আপনি কি দায়িত্বে আছেন অফিস? আমি একটু এফপিউ জম্পুই জেলাতে আছি। নাম? তাপস দেবনাথ, ফরেস্টার।